আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আজকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের একটা তরকারির রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। কোরবানি ঈদে মাংসের খাওয়াটা খুব বেশি হয়ে যায়। যাই হোক, মাংসের পরবর্তী সময় এরকম একটা তরকারি আপনাদের রুচি ফিরিয়ে আনবে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। দোকান থেকে যে পুঁই শাকটা নিয়ে আসছে, পুঁই শাকের আসলে পাতাগুলো খুবই টাটকা, দেখে মনে হয়েছে অনেক টাটকা, কিন্তু সমস্যা হলো পুঁই শাকের একটা ডগাও নাই। যাই হোক, কিছু করার নেই, সুন্দর করে পাতাগুলো নিয়ে নিচ্ছি আর সামান্য একটু ডগা নিতে পারছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো এরকম 1 কাপ কুচানো পেঁয়াজটা অপেক্ষা করব পেঁয়াজটা একটু ভাজা হওয়ার জন্য। পেঁয়াজটা যখন একটু বাদামি করে একটু ভাজা ভাজা হবে, এই অবস্থা আমি দিয়ে দেব একটু সামান্য পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটা দেওয়ার জন্য। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা। ইলিশ মাছ রান্নায় কিন্তু আসলে স্বাভাবিকভাবে এরকম আদা রসুন বাটার কোনো দরকার হয় না, কিন্তু আমরা যেহেতু ফ্রোজেন মাছটা এখানে খাই, একটু আদা রসুন বাটা আমি দেই যাতে একটু গন্ধটা চলে যায়। এটা একটু ভাজা ভাজা হওয়ার পরে, কষানোর পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো। এবার এইটারে খুব ভালো করে আমি কষাবো আলতো করে একটু সময় নিয়ে। জালটা কিন্তু খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না, একটু মিডিয়াম জালটা রাখা লাগবে। মশলাটা যখন পেঁয়াজের সঙ্গে সব কিছু মিলা এরকম কষানো হবে, যদি তেলটা উপরে উঠে আসছে, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি 1 কাপ দিলাম, আপনার আন্দাজ অনুযায়ী আপনি দেবেন কড়াইটা কেমন হয়। যাই হোক, পানিটা তো যখন বলক করবে তখন এই যে ইলিশ মাছগুলো আমি আজকে মাথা, লেজ, ছোট বড় সব কিছু মিলায় বেশ কয়েক টুকরা ইলিশ মাছই আমি আজকে রান্না করে নিচ্ছি পুঁই শাক দিয়ে। মাছগুলো আমি এর ভিতরে বসায় দিয়ে সুন্দর করে আমি কষায় নেব। আচ্ছা, কষানো মানে হচ্ছে যে এক কথায় যে রান্না হয়ে যাওয়া, কারণ কষায় নেওয়া মাছটারে আমি আবার যে আবার আমি তুলে রাখি, সেটারে সব শেষের দিকে তরকারির ভিতরে বসায় দেওয়া। অফ ক্যামেরায় আমি একবার আমি উল্টায় দিচ্ছি মাছটারে। এইবার মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, অর্থাৎ রান্না করা হয়ে গেছে। এবার আমি ঝোল থেকে মাছটারে এইভাবে তুলে রাখলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কাটা আলু এবং এরকম কয়েক টুকরা আমি নিতে পারছি যে পুঁই শাকের ডাঁটি, কারণ পুঁই শাকের বাকি যে ডাঁটিগুলো ছিল এগুলো ছিল একেবারে শক্ত, দিলে সিদ্ধ হবে না, তাই জন্য আমি দিলাম না। যাই হোক, ছোট একটা আলু পাতলা করে কাটা, এর সঙ্গে এই কয়েকটা আমি একটু সিদ্ধ করে নেব, একটু কষায় নেব, কয়েক মিনিটের জন্য রান্না করব মিডিয়াম জালে। যখন এরকম তেলটা উপরের দিকে উঠে আসবে সেই ঝোলটা, তখন মনে হবে যেন এটা হয়ে গেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দেব সেই পুঁই শাকের পাতাগুলো। আমি একটু ছোট ছোট আর একটু করে কাটে নিচ্ছি পাতাগুলোরে। এবার এই পুরো পাতাগুলোরে আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট একটু অপেক্ষা করার পরে পাতাটা যখন একটু টানে গেল নিচের থেকে, ঝোলের সঙ্গে সব কিছু সুন্দর করে আমি আলতো করে মিশাই দেব। এটা কিন্তু আমি আর ঢাকবো না, কারণ এটা ঢাকলে পুঁই শাকের পাতার যে সবুজ রঙটা এটা থাকে না। আমি ঢাকবো না, একটু মিডিয়াম জাল দিয়ে এটারে আমি রান্না করব, কারণ এতে আর কোনো ঝোলের পানিও আমি দেব না। এটা দিয়ে যথেষ্ট পানি বের হবে, আর এটা যেহেতু ঝোলটা রান্না হবে। এবার রান্নাটা হয়ে গেছে, আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা। কাঁচা জিরাটা বাটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পানি। এই পানিটাই কিন্তু যে পানিটা দেওয়া হলো, বাড়তি আমি আর কোনো পানি দেইনি। এই একটু জিরা বাটার জন্য তরকারিটা কিন্তু আসলে একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে, আর পুঁই শাকের একটা নিজস্ব ঘ্রাণ আসে, আর সঙ্গে আছে ইলিশ মাছ, তাহলে তো কোনো কথাই নাই। রান্না তো প্রায় শেষের দিকে। পুঁই শাকটার ভিতরে সেই ইলিশ মাছটা এবার আমি দিয়ে একটু বসায় দিলাম, কারণ এখন কিন্তু নাড়াচাড়ার কোনো দরকার নেই, জাস্ট হাতল ধরে যদি লাগে একটু নাড়ায় দেয়া,
কিন্তু আসলে সেটারও দরকার হয় না। এরকম করে কয়েক মিনিট 2 থেকে 3 মিনিট একটু জাল হওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেবো এরকম বেশ কতগুলো কাঁচামরিচ কাটা। কাঁচামরিচটা দেওয়া কিন্তু ঝালের জন্য না, যদি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর যদি কারো লাগে একটু ডলে ভাতের ভিতরে নিয়ে খেয়ে নিতে পারবে, কারণ খুব বেশি ঝাল আমি দেইনি তরকারিতে। এই তো রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের রান্নাটা? আশা করি রান্নাটা ভালো লাগছে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।